শীত মানেই কুয়াশা মাখা একটা সকাল, রোদ পোহানো দুপুর বা মন ভরানো আড্ডা। আর সেই শীত যদি হয় পরিবারের লোকজনদের সঙ্গে নিয়ে, তাহলে তো কথাই নেই। তাই আজকের ব্লগে আপনাদের নিয়ে চললাম আমাদের এক পারিবারিক শীতের বনভোজনের গল্পে। দিনটা ছিল 18ই জানুয়ারি। জায়গাটা বাগনানের কাছাকাছি খালনা বলে একটা গ্রামের কাছে। একটু সকাল সকালই আমরা বেরিয়ে পড়লাম বোম্বে রোড ধরবো বলে। সেদিন আবার দ্বিতীয় হুগলি সেতু বন্ধ। অগত্যা নিবেদিতা সেতু হয়ে আমরা বোম্বে রোডে এসে পড়লাম। বোম্বে রোড ছেড়ে বাগনান মানকুরের রাস্তা দিয়ে খানিক দূর গিয়ে খালনা নামক একটা গ্রামের কাছে আমরা পৌঁছে গেলাম আমাদের পিকনিক স্পটে। মুড়ি, আলুর দম আর মিষ্টি দিয়ে ব্রেকফাস্ট সারার পরেই চলে এলো চিকেন পকোড়া। হঠাৎ দেখি আমাদের বেশ কিছু সদস্য নেমে পড়েছে পাশের পুকুরে ডিঙি নৌকার হাল ধরে। আমিও আর নিজেকে ধরে রাখতে পারলাম না। বেড়াতে গিয়ে লেকের মধ্যে কতই না বোটিং করেছি, কিন্তু এই নৌকো চড়ার আনন্দই আলাদা। আরে এক কান উঠছে না। এদিকে তখন শুরু হয়ে গেছে বিভিন্ন পোজে ফটোশুটিং। আট থেকে 80 ছবি তোলায় উৎসাহ কারোর কম নেই। এইরকম মজা করতে করতে কখন যে দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেছে খেয়ালই ছিল না। বাচ্চাগুলোর চেঁচামেচিতে খাবার কথা মনে পড়ল। শুরু হলো আমাদের আসল পিকনিকের পর্ব, মধ্যাহ্নভোজন। বহুদিন পরে এরকম উন্মুক্ত পরিবেশে কলা পাতায় মধ্যাহ্নভোজন এক আলাদাই অনুভূতি। খাওয়া দাওয়া সেরে একটু বিশ্রাম নিচ্ছিলাম, হঠাৎ সানাইয়ের শব্দে বেশ অবাক হয়ে গেলাম। পিকনিকে আবার সানাই কেন? আমার মাস্তুতো দাদা, যার উদ্যোগে আজকের এই পিকনিকের আয়োজন, তার নাকি আজ বিবাহ বার্ষিকী। হাততালি জোরে।
আমি প্রতিবারেই করবো। আমরা প্রতিবারে আসবো। কিন্তু প্রতিবারেই এরকম দেওয়া চাই। হাসি ঠাট্টা মজা খাওয়া দাওয়ায় কখন যে সারাটা দিন কেটে গেছে বুঝতেই পারিনি। বাড়ি ফেরার পথ ধরেছি তখন গোধূলি আলোয় রাঙা হয়ে আছে পশ্চিমের আকাশ।